নমস্কার। আমরা আজকে তন্ত্রের বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে আছেন। নমস্কার, আমি অঘরী বেতালনাথ। আজকে খুব আমি অল্পুত বা আমি খুব আনন্দিত আর একটা আড্ডার মাধ্যমে তন্ত্র বিষয়কে আলোচনা করা, সেটা নিয়ে একটা খুব এক্সাইটমেন্ট কাজ করছিল দুদিন ধরে। তো দেখা যাক এবার বাদবাকি কতটা কি আমি আমার সঞ্চয়ের জ্ঞান থেকে, কতটা ভাণ্ডার থেকে কতটা কি মানুষের কাছে জানাতে পারি বা কতটা কি আমি আমার তরফ থেকে দিতে পারি। তো প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, তন্ত্র আসলে কি এবং কত ভাগে বিভক্ত এই তন্ত্রটা? দেখুন, যদি তন্ত্রের প্রশ্নে আসি, প্রথমে আমাকে বুঝতে হবে তন্ত্রটা অ্যাকচুয়ালি কী। ভারতবর্ষ চিকিৎসা এবং তন্ত্রে পুরো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমাদের এখন দিনের পর দিন আমাদের যে প্রাচীন যে তন্ত্র রয়েছে, প্রাচীন যে আমাদের চিকিৎসা ব্যবস্থা রয়েছে, দিন দিন এগুলো কিন্তু বিলুপ্ত হতে চলেছে। তন্ত্র এমন জিনিস যেটা দেখা যায় না, যার কিন্তু ফলটা বোঝা যায়। তন্ত্র কি, এবার সেই প্রশ্নে আসি। দেখুন, তন্ত্র হলো তন প্লাস ত্রাণ, মানে জিনিসটাকে যদি আপনি সমাস করেন, তন প্লাস ত্রাণ। তন মানে হলো আমাদের শরীর, এবং ত্রাণ মানে হলো বর্জন করা বা শরীর থেকে বের করে দেওয়া। ধরুন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা অনেক টাইপের আমাদের মধ্যে অনেক রকম জিনিস রয়েছে। ধরুন, কাম, লোভ, ক্রোধ, ক্ষোভ, হিংসা, এই যে আমাদের মধ্যে রয়েছে, এইটা বের করে দেওয়া বা এটাকে বর্জন করার অপর নামই হলো তন্ত্র। তন্ত্র কিন্তু লোকের ক্ষতি সাধনের জন্য নয়, তন্ত্র হলো মানুষের সেবার্থে। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি দেখেন, তন্ত্র 84 রকমের। এবার তারও আবার কিছু ডিভিশনাল আছে। ধরুন, আমাদের ভারতবর্ষেই তন্ত্রের অনেকগুলো ভাগ। এবার আমাদের যেটা কামাখ্যা তন্ত্র আছে, ডামর তন্ত্র আছে, আদিবাসী তন্ত্র আছে, ভৈরব তন্ত্র আছে, পিশাচ তন্ত্র আছে। তো এরকম অনেকগুলো ভাগ রয়েছে। তন্ত্র না, ওটা আবার মুসলমান তন্ত্রের মধ্যে পড়ে গেল। মানে আমাদের যে তন্ত্রটা আছে তার মধ্যে এগুলো ভাগ। আবার এদিকে সুলেমানি তন্ত্র আছে, বৌদ্ধ তন্ত্র আছে, আপনার ক্যাথলিক তন্ত্র আছে। এখন সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা তন্ত্র আছে। একদম। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন না, বিশেষ করে এই রিসেন্ট যেটা হচ্ছে, এখন মানুষ বেশ ক্যাথলিক তন্ত্রটা নিয়ে খুব লাফালাফি করছে। আমি সাধারণত আমি তন্ত্রে আসি বৌদ্ধ তন্ত্র এবং ক্যাথলিক তন্ত্র থেকে। নেক্রোমেন্সি যে জিনিসটা আছে, সেই জিনিসটা থেকে আমরা যেমন ভগবানের পুজো করি, ক্যাথলিক তন্ত্রে কিন্তু আবার শয়তানের পুজো করা হয়। যেমন লুসিফার, এগুলো হলো শয়তান ওদের। আবার সেরকম ভগবানের পুজো করা হয়, ভগবান মানে অ্যাঞ্জেল, আপনার মাইকেল অ্যাঞ্জেল বা আপনার গেব্রিয়াল, এরকম ওদের 14খানা আমরা অ্যাঞ্জেলের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া গেছে, যাদের অস্তিত্ব বোঝা যায়। যাই বলুন, আলটিমেটলি তন্ত্র এমন একটা জায়গায় যে আমাদের এই জগৎটাকে আমরা দেখতে পাচ্ছি, আটটা জগৎ আছে যেটা আমরা দেখতে পাই না, কিন্তু তার একটা ফ্রিকোয়েন্সি আছে। ওই ফ্রিকোয়েন্সির সাথে আমাদের সাধনা বা আমাদের যে তন্ত্র বা তন্ত্রের ওপরে যে আমাদের কার্যকারিতা বা ক্রিয়াগুলো, তার মধ্যে এই ফ্রিকোয়েন্সি কানেক্ট করা টোটালটাই সায়েন্স কিন্তু। আচ্ছা, এখন যারা তন্ত্র নিয়ে বেশি মাতামাতি করছে, এখন অনেকেই বলছে আমি তান্ত্রিক। মানে তান্ত্রিক, তন্ত্র যারা সাধনা করে তারা একটা পার্ট, আর যারা তান্ত্রিক হিসেবে পরিচয় দেয় তারা শর্টকর্ম যেগুলো হয় সেইগুলো করে। এই দুটোর মধ্যে বৈষম্য কী আছে? দেখুন, শটকর্ম যেটা বলা হয়, এটা কিন্তু একটা পার্ট অবভিয়াসলি তন্ত্রের। কিন্তু যারা আজকে তান্ত্রিক বলেন যাদেরকে অভিহিত করে, আমি কাউ সমালোচনা করতে চাই না, কিন্তু আমার ধারণা এটাই যে তন্ত্রটা তারা কতটা বুঝেছে। অনেকে দেখি মানে এখন ফেসবুক খুললে মানে চতুর্দিকে তান্ত্রিক তান্ত্রিক তান্ত্রিক, গোপ গজায়নি, বলছে আমি অঘোর পীর। আমার প্রশ্ন হলো, অঘোর পীরটা কি? যদি আমি অঘোর পীর হই, তাহলে আমাকে 12 বছরে প্রথমে সাধনা করতে হবে অঘোর হতে।
এরপরে 1.5 বছরের সাধনা হয়, সেটা হলো পীর হতে। এবার 1.5 বছর আপনারা যে সাধনা করলেন, এবার যে সিদ্ধি লাভ করবেন, তখন কি করতে হয়, একটা 6 বছর থেকে 7 বছরের একটা সদ্য বাচ্চার মৃতদেহ সমাধি থেকে, কারণ জানবেন হিন্দুদের কিন্তু বাচ্চারা মারা গেলে তাদেরকে সমাধি দেওয়া হয়, তাদের কিন্তু দাহ করা হয় না। সেই সমাধি থেকে তুলে একটা পূর্ণিমার তিথি দেখে তাকে ভালো করে দুধ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে স্নান করে সেই বাচ্চাটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তার ওপরে বসে যে সাধনা করা হয়, তারপর পীর হয়। তাহলে আমার প্রশ্ন হলো, একটা ছেলের ঠিকভাবে যদি দাড়িগোপ হয় না, তার বয়স 18, তো 13.5 বছর যদি ওখান থেকে মাইনাস করেন, তাহলে 5.5 বছরে কি তার কতটা জ্ঞানে ছিল যে তন্ত্র করছে? এই একটা গেল। আবার আরেকটা ধরনের ভণ্ডতান্ত্রিক আছে, যারা বলছে আমরা ভগবান। দেখবেন এখন ইউটিউব বা ফেসবুকে রিলসের মধ্যে নিজেই মা কালীর জবা ফুলে মালা ফালা বসে, মা বলতে নেই, মা মনসার মতন জিপ টিপ বের করে ড্রেস ফ্রেস পরে, মানে বলার বাইরে। আমার কথা হলো, ঈশ্বরকে সাধনা করতে গেলে আমার কোনো রং নেই, আমার কোনো বৈশিষ্ট্য নেই, আমার মধ্যে আছে আস্থা, ঈশ্বরের প্রতি এক অটুট আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা, যেটা আমার নিজের মা বাবার প্রতি আছে। আজকে আমার বাবা মা যদি আমাকে একটা পথ দেখায়, সেটা এমন আমি অন্ধের মতন মেনে নেব, ঈশ্বরের পথটাকে আমাকে সেইভাবে মেনে নিতে হবে। আমি যখনই নিঃস্বার্থভাবে ঈশ্বরের কাছে যেতে পারবো, ঈশ্বর কিন্তু দেবে। কারণ আমরা গিয়ে কি করি, আমরা গিয়ে ঈশ্বরের কাছে প্রথমে বলি, আমার না পারিবারিক সমস্যা, আমার না মা টাকা নেই, মা আমাকে উদ্ধার করো। আরে মার কাছে চাইবি কেন? মা তো অন্তর্যামী, উনি তো সৃষ্টিকর্তা, উনি সবই জানে, ওনার অধরা কিছু নেই। আমি তো মার কাছে যাচ্ছি ভালোবাসা নিয়ে। এবার মা যদি তার সন্তানের তার প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, আস্থা যদি মা দেখতে পারে, মা নিজেই সমস্যার সমাধান করবে। একটা জিনিস জানবেন, সমস্যা যেমন আছে না, তার কিন্তু সমাধানও আছে। কারণ একটা তালা যখন তৈরি হয়, তার সাথে চাবি তৈরি হয়, চাবি ছাড়া কিন্তু তালা তৈরি হয় না। আমরা সারাক্ষণ খালি সমস্যা 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 করে ভেবে যাই, ওই জন্য কিন্তু সমস্যা আমাদেরকে জাকিয়ে বসে। আজকে দেখবেন যারা ঋণে যারা গ্রস্ত হয়, তারা কিন্তু কোনোদিন ঋণ থেকে মুক্তি পায় না, আরও দিন দিন ঋণে জড়িয়ে যায়। কারণ কি, আমি যে ঋণটা করছি, আমি সারাক্ষণ ওটা নিয়ে চিন্তা করছি। আমি যদি ওটা ছেড়ে আমি চিন্তা করছি আমার ঋণ শোধ হয়ে গেছে, আমি আমার কর্মে মন দিচ্ছি, আরে আস্তে আস্তে তো মিটিয়ে দিতে পারবো। একটা জিনিস জানবেন, আমি ভাবছি ঈশ্বর নিরাকার, আমি ইট কাঠ পাথরের মধ্যে ঈশ্বর খুঁজছি না, কিন্তু একটা তো শক্তি আছে, যেটা হলো মহাজাগতিক শক্তি বা ইউনিভার্সাল পাওয়ার। ভগবান অনেকগুলো, যেমন একটা নদী থেকে উপনদী বেরায়, সেরকম আমাদের সাধনায়, আমাদের তন্ত্র মন্ত্রের দ্বারা, মানে কি যারা আমাদের আরও পূর্বপুরুষেরা যারা সাধনা করে এসছেন, যত দাদা গুরু পরম গুরুপুরা রয়েছেন, তারা যে সাধনার মধ্যে ঈশ্বরের যে এক একটা রূপ দেখতে পেয়েছেন, সেগুলোই আমরা এখন পুজো করছি। কিন্তু ঈশ্বর তো একটা শক্তি। এই দেখুন, এই যে সূর্যটা যে জ্বলছে, এই যে জোয়ার ভাটা হচ্ছে, এটাও কিন্তু একটা শক্তি। এই শক্তিকে অস্বীকার করতে পারবেন না। আর এই শক্তির কি বলুন তো, এটা আপনি যা বার্তা দেবেন, এর কাছে পাঠাবেন, আপনাকে রিটার্নে তাই দেবে। যেমন সমুদ্রে কোনো কিছু ফেলে দিলে সমুদ্র কিন্তু নিয়ে যায় না, সমুদ্র রিটার্নে দিয়ে যায়। আপনি যদি সবসময় সমস্যা চিন্তা করেন, সমস্যা কিন্তু ইউনিভার্সাল পাওয়ার আপনাকে রিটার্নে দেবে। আর যদি আপনি সবসময় বলেন না আমি ভালো আছি, হয়তো আমি বলবো না 100% ভালো থাকবেন, কিন্তু কিছুটা হলেও ভালো থাকবেন। আচ্ছা, আপনি তো অঘোর তন্ত্র সাধনা করেন বা অঘোরতান্ত্রিক, তো অঘোর কথারই অর্থ কী? দেখুন, অঘোর হলো, এই লোকে বলে না নিজেকে, এটা হলো একটা মহাকালের সাধনা। আজকে মহাকাল সাধনায় অঘোর একটা পাঠ। এই পাঠে আমার নিজের সর্বস্ব ত্যাগ করা কিন্তু অঘোরের একটা মূল উদ্দেশ্য। আজকে দেখুন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে অঘোর দেখি গৃহত্যাগী, তারা কিন্তু তার সব কিছু ত্যাগ করে। এবার দেখুন, আমাদের পিছু টান রয়েছে, আমরা ছাড়তে পারিনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা গৃহত্যাগী। অঘোর হলো এমন একটা আপনার শক্তি, যার মাধ্যমে কিন্তু আপনি না হওয়া জিনিসকে হওয়াতে পারবেন।
তো এর জন্য নিজেকে সর্বস্ব ত্যাগ করতে হয়। আচ্ছা, যারা অঘোর হুম। তারা বেশিরভাগ সময় শ্মশানই কাটাতে হয় এমন কোনো ব্যাপার আছে? কারণ কি? যদি তাই থাকে তাহলে কারণ কি? দেখুন, আমাদের যখন দীক্ষা হয় অঘোর, তো আমাদের চটি হয়, নাদি হয়, এই গলায় আমার ভেতরে নাদি আছে, এই নাদি হয়, এটাকে বলে নাদি, এটাকে বলা হয় নাদি। চটি হয়, নাদি হয়, কুণ্ডল হয়, ভস্ম হয়। তো মহাকাল ছিলেন শ্মশানবাসী, মহাকাল ছিলেন শ্মশানবাসী, ভৈরব ভৈরবীদের নিয়েই তার জীবন। তো তার সাধনা করছেন, তার মার্গ অনুসরণ করে চলছেন, তো আপনাকেও তো শ্মশানবাসী হতে হবে। দেখুন, আমার কিন্তু আপনি আজকে আমাকে ইন্টারভিউর কথা বলেছিলেন, বললাম প্রথম যে আমরা ইন্টারভিউ বা আমরা যেই নিয়ে আলোচনা করব, প্রথম স্থানটাই কিন্তু আমি প্রথম বেঁচেছি যে শ্মশান। হ্যাঁ, আমরা শ্মশানের ভেতরে জায়গাটা শর্টেজ বা ওখানে একটু ক্যাওয়াস রয়েছে বলে আমরা কিন্তু শ্মশানে পার্শ্ববর্তী জায়গা রয়েছে। শ্মশানে শান্তি, শ্মশানে মুক্তি, শ্মশানে সুখ আর জীবনে কোথাও নেই। শ্মশানে যে পাবেন সুখ, জীবন থেকে মুক্ত হবে সকল দুঃখ। আচ্ছা, যারা অঘোর তান্ত্রিক বা অঘোর যারা তন্ত্র সাধনা করে, অঘোর, তো মানুষের সুবিধা অসুবিধায় বা মানুষের সমস্যায় কীভাবে তারা কাজে লাগতে পারে? তাদেরকে এমন কিছু কাজ আছে জানি শর্টকর্মের মধ্যে, যেগুলো কিনা সাধারণ তান্ত্রিকটা করতে পারে না বা করতে চায় না, যেগুলো কিনা অঘোরীরা করতে পারে এক জায়গায়, যেহেতু তারা সংসার বা ঘর ছাড়া, বা যেহেতু তাদের জীবনযাপন প্রায় ধরতে গেলে সবটাই শ্মশান নিয়ে। দেখুন, আজকে আমাদের যে জীবনযাত্রা আছে, আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাকে একটা খোলাখুলি কথা বলি, আমি হয়তো গৃহত্যাগ করিনি, কিন্তু তা বলে কিন্তু আলটিমেটলি কিন্তু ঘুরিয়ে ফিরে দেখলে আমি প্রায় গৃহত্যাগী। আমার মন্দিরেই আমি থাকি, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবারের মধ্যে কেউই সম্পর্ক রাখে না, বা তাদের কোনো অনুষ্ঠানে বা তাদের কোনো বাড়িতে যদি কোনো আয়োজন হয়, তাতে সব কিছুতেই কিন্তু আমরা ব্যতীত। আমাদের সম্বন্ধে মানুষের একটা ভুল ধারণা, আমরা ক্ষতি সাধন করি। এবং একটা জিনিস মানুষ বোঝে না, আমরা তো ভগবান নই, আমরাও মানুষ। তো আজকে যদি আমি কারোর জন্য গাড্ডা খুঁড়ি, কারোর জন্য গর্ত যদি আমি খুঁড়ি, সেই গর্তে কিন্তু আমাকেই পড়তে হবে। হ্যাঁ, আমি বলবো না ক্ষতি করি না। দেখুন, ক্ষতিটা এইভাবেই হয়, আপনি ধরুন আপনার একটা শত্রু, আপনি একটা সরল মানুষ, আপনাকে দীর্ঘদিন সে পরেশানির মধ্যে ফেলে রেখে দিয়েছে, আপনাকে নানাভাবে মানসিক, আপনাকে শারীরিকভাবে তো টর্চার করছে। আপনি আমার কাছে আসলেন বিপদ থেকে মুক্তি চাওয়ার জন্য, তো আমি সবসময় যখনই আমি ভালো করতে যাব, তখন কিন্তু তার খারাপ হবে। তো যদি আপনি এটা মানে পরোক্ষভাবে দেখেন, তাহলে কিন্তু আমি ক্ষতি সাধন করছি, আর প্রত্যক্ষভাবে দেখলে আমি আপনার ভালো করছি। এবার যার যেই ধারণা,